প্রায় ৭৫,০০০ টাকা আমরা সাবসিডি পেয়েছি। পুরনো গাড়ি থাকলেই পাওয়া যাবে না, যাদের পেপার আছে, যাদের পারমিট আছে, তার এগেনস্টে ইলেকট্রিক অটোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইঞ্জিন নেই, ফলে মেনটেন্যান্সের খরচা সেই দিক দিয়ে অনেকটাই কম বলে আমার ধারণা। সাউন্ডলেস গাড়ি পলিউশনের ক্ষেত্রে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কালারফুল ভালো লাগছে তো। কলকাতার রাস্তায় কিন্তু বাড়ছে ব্যাটারি যানের সংখ্যা। হামেশাই এখন চোখে পড়ে সবুজ নাম্বার প্লেটের গাড়ি, আর তারই নবতম সংযোজন এই ইলেকট্রিক অটো। শহরের অলিগলিতে, শহর থেকে শহরতলিতে সবুজ হলুদ অটোর সাথে এই নীল অটো এবার চোখে পড়বে। সংবাদ প্রতিদিনে আপনাদেরকে স্বাগত। আমি চৈতালি, আর আলাপ করিয়ে দিই পূর্ণদার সঙ্গে, পূর্ণচন্দ্র প্রধান, যার নীল অটোর সওয়ারি হবে এবার সংবাদ প্রতিদিন। ভাগ্য ভালো থাকলে ব্যস্ততম দিনেও অনেক শান্তিতে আরামে গড়িয়াহাট রাসবিহারী রুটের এই অটোর সওয়ারি হতে পারবেন আপনিও। কারা এই অটোর জন্য আবেদন করতে পারে? এরা মূলত আবেদন করতে পারে যাদের পুরনো গাড়ির এগেনস্টে তো এটা দিয়েছে, যাদের পেপার আছে, যাদের পারমিট আছে, তার এগেনস্টে ইলেকট্রিক অটোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, তারপরে আপনি পাবেন। পুরনো গাড়ি থাকলেই পাওয়া যাবে না, মূলত পুরনো গাড়ির সমস্ত ভ্যালিডিটি পেপার এবং পারমিট, যে রুটে চলছিল গাড়ি আগেরটা, তার এগেনস্টে যেহেতু দেবে, ফলে সেই রুটের পারমিট চাই। যে রুটে চালাবেন সেই রুটে পারমিট আপনাকে আগে যদি থাকে তাহলে আপনি পাবেন, তা নাহলে আপনি পাবেন না। আমি অ্যাপ্লাই করেছিলাম মোটর ভেহিকলসে, ফলে তিনি আমাদেরকে বলেছেন আপনি এলপিজিও নিতে পারেন, ইলেকট্রিকও নিতে পারেন। ফলে আমার মনে হয়েছে ইলেকট্রিকটা পলিউশনের ক্ষেত্রে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা চড়ছেন তাদের থেকে কীরকম রিয়াকশন পাচ্ছেন? তারা অত্যন্ত খুশি, সাউন্ডলেস গাড়ি গিয়ে কমফোর্টেবল মনে করছেন ওনারা হ্যাপি। আর আপনার কেমন লাগছে এই 15 বছর ধরে যে এমনি ইঞ্জিনের অটো চালিয়েছেন, এখন কি ইলেকট্রিকের চালাচ্ছেন? হ্যাঁ, এটা একটা সুবিধা হচ্ছে এইটাই যে ইঞ্জিন নেই, ফলে মেনটেন্যান্সের খরচা সেই দিক দিয়ে অনেকটাই কম বলে আমার ধারণা। ফলে গ্যাসটা এলপিজি যে গ্যাস প্রতিনিয়ত ভরতে হতো, সেটা এখন ভরতে হচ্ছে না। এখন আমাদের ইলেকট্রিক বিল হয়তো আমাদের একটু বাড়বে সেই তুলনায়, কিন্তু ওইটার তুলনায় এলপিজির তুলনায় এখন এটা একটু হলেও সাশ্রয় হবে বলে আমার মনে হয়। আজকে প্রথমবার ভালোই লাগছে। কি চেঞ্জেস মনে হচ্ছে অন্য অটো থেকে? ভালোই, একটু স্মুথ মনে হচ্ছে এই যা আওয়াজ আর কালারফুল। আর ইঞ্জিনের আওয়াজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা কম। প্রথমবার যাচ্ছি, ভালো লাগছে তো। যেটা আছে এটা নিউট্রাল। এবারে আমার এই যে যখন টিপবো তখন আমার গাড়িটা এগোবে। এবারে আর হচ্ছে আমি ব্যাকের দিকে যাব, আর এটা হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে আমি আরও বেশি যদি পিক আপ তুলতে পারি তাহলে কিন্তু আমাকে এই এম ব্যবহার করতে হবে। আচ্ছা, এইটা কি ব্যাকে যায়? মানে ওই নর্মাল অটো যেমন ব্যাকে যায় না, কেমন একটা কি একটা অসুবিধা? সবই যায়, ব্যাকে আসলে এমনি অটোতে হলে পরে তার নিচের দিকে থাকে, একটা হ্যান্ডেল থাকে, তুললে পরে সেটা চলে যায়। আর এটার ক্ষেত্রে হচ্ছে এটা কোনো ব্যাপারে সুইচ টিপলে পরে আপনার ব্যাকে চলে যাবে। কেনার ক্ষেত্রে ধরুন কি কি সমস্যা বা কি কি সুবিধা পাওয়া যাচ্ছে? 31শে মার্চ পর্যন্ত কেন্দ্র সরকারের সমস্ত ইলেকট্রিক ভেহিকেলসের উপরে একটা ছাড় দিয়েছিলেন। সেই ছাড়ের আওতায় আমরা যে কজন কিনেছিলাম প্রায় ৭৫,০০০ টাকা আমরা সাবসিডি পেয়েছি। কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে কোম্পানি ওই সাবসিডি নিয়ে যে টাকাটা বলেছিল, যেটা হওয়ার কথা কিন্তু সেটা হয়নি, তার থেকে অনেক বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়েছে। কাগজপত্র করেছি, যারা ওখানেও একটা স্ক্র্যাপ যে পুরনো গাড়িগুলি আমরা দিই, সেই পুরনো গাড়ি ৫,০০০ টাকা করে দিচ্ছে। শুধু ৫,০০০ টাকা তো দিচ্ছেও না, তারা একটা পুরনো গাড়ি
একটা হেডলাইট নেই তার জন্য টাকা কেটে নিচ্ছে, একটা সাইড গার্ড নেই টাকা কেটে নিচ্ছে, একটা গ্লাস নেই টাকা কেটে নিচ্ছে। এই সমস্ত করে উঠতে দেখা যাচ্ছে কেউ 2000 টাকা, কেউ 1500 টাকা এই ধরনের টাকা পয়সা পাচ্ছে। যদি খুব সোর্স অ্যাপ্লাই করা যায় সেই পুরনো গাড়ির এগেনস্টে 5000 টাকা পেতে পারে। এখন ঘটনা হচ্ছে আমি যদি এই পুরনো গাড়িটা স্ক্র্যাপ বাইরে করি মিনিমাম আমি 20,000 টাকা পাবো। সরকার যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হয়, অনেক বেশি তাড়াতাড়ি গাড়ি বার করতে পারি, রুটেও আসতে পারি, আর এটা খেটে খাওয়ার একটা জায়গা একটা ভালো রকম একটা তৈরি করা যেতে পারে। যানবাহন থেকে হওয়া পরিবেশ দূষণ কমাতে এর আগেই পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস রাস্তায় নামিয়েছে রাজ্য পরিবহন দফতর, আর এবার এই ইলেকট্রিক অটো, যা আপনাকে স্বস্তিও দেবে খানিক আর পরিবেশকে সুরক্ষা। আর পরিবেশ সুরক্ষার জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপই তো সাধুবাদের দাবি রাখে, তাই না? এইরকমই শহরের আনাচে কানাচে কোথায় কি ঘটছে তা জানবার জন্য চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ। শুভজিৎ মুখার্জির সঙ্গে আমি চৈতালি, সংবাদপ্রতিদিন.in।